সো মিতু দানিশ ফ্যামিলি চলে আসলাম আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। সাথে আমাদের সকালে যে কি আজকে যেটা হবে সকালের খাওয়া দাওয়া নাস্তা সেটা হচ্ছে এই কলাটা আমরা বলি জাহাজি কলা, তোমরা কি বলো সেটা কমেন্টে জানাবে। তো ভয়েস দেওয়ার দিন আমার চলেই আসলো, কারণ মিতুর দিন খুব কাছে চলে আসছে। আর আজকের ভিডিওটা তো একদমই আলাদা হতে চলেছে, একদম আলাদা। তোমরা এন্ড অবধি দেখতে থাকো। ফেলাই দিছি কর কর আয় আয়। হ্যাঁ হ্যাঁ এই তো আসে 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 আসি বাবা আসতে। এইদিকে চলে এসছে মিতুর কিছু দেওয়া অর্ডার। তো আমি গিয়ে ওকে জিজ্ঞেস করলাম কি অর্ডার দিয়েছো তুমি? তো বললো যে না আমি তো মনে হারাই গেছে, আমি আমার খেয়াল নেই। তো এই সময়টাতে মনে হারানো স্বাভাবিক ব্যাপার। তো চলো কি আসছে সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজকে মোটামুটি কনকনে রোদ, যাক ভালোই কাটবে দিনটা, কয়েকদিন পরে পুরো ড্যাম। আর এইদিকে আমাদের গডলা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে ওর দুষ্টামি। বাবাই তোমার জন্য নিয়ে আসছি, তোমার মার জন্য নিয়ে এসছি। তোমার মা অর্ডার দিছে, তোমার মা জানেই না কি অর্ডার দিছে। আনবক্সিং করবে আমাদের মিতাংশ পাপা। কি বাবা কি আসে দেখো তো। গডলা নাও, আমি তো কিচ্ছু অর্ডার দেইনি। আনবক্সিং করো তো বাবা, খুলে ফেলো সব কিছু, খুলে ফেলো। দেখি কেমন করে খুলতে পারো। কিছু নাই, খোলো, দুইটাতেই আছে, দুইটা। এই যে গডলা এখন খুলতে পারছে না, পারছো না। এটা প্রমোশনের ভিডিওর জন্য বোধহয় কিছু পাঠাইছে, কারণ আমি কিছু অর্ডারই দেইনি। ঝুট মত বলো। আমার মনে পড়তেছে না আমি কিছু অর্ডার দিয়েছি। গডলা কেমন করে দেখে, গডলা বাচ্চা, এই গডলা দাঁড়াও অস্থির হয়ে গেছে। ও এইটা দেখো এই যে আমাদের এমন বাবা, এই যে বাবাই এই যে ওইটা খোলো, ওইটা খোলো। ছিঁড়ে ফেলবে কিন্তু, ছিঁড়ে ফেলবে বাবা। ওই যে আরেকটা আছে, এটা দেখো তো কি, ওইটা খোলো, এটা সাইডে রাখো। দেখো এটা দেখি, ওইটা এখন কি আছে। ঘর সাজের জন্য নাই। আমি অর্ডার দিছি, তুমি অর্ডার দিছো। প্লাস্টিক গুলো খোলো আগে, এলে খুলতেই পাই না। ঠিক মনে নাই কি আছে এটার মধ্যে। কিছু একটা হবে, ঘরে সাজানোর মধ্যে কিছু একটা হবে। পাপা এটাতে কি এসে জানো? এটাতে সুন্দর এই যে দেখো কি বের করবে মা। দেখো দিকে কি, কয়টা গো? একটা মাত্র। দেখি দেখো, ওয়ান পিস। খুলো না এটা, খোলো আস্তে খোলো, 18 জন উঠে না যায় এবার। আমি ভাবছি দুইটা পিস মনে থাকবে, একটা পিস দিচ্ছি। প্রচন্ড হালকাই তো হবে। গডলা কিভাবে বসে আছে, গডলা বাচ্চা। ওকে কার্টুনটা দাও, বাবা তুমি এটা দিয়ে খেলো, এটা দিয়ে খেলো। গুড্ডো
খেলাই দাও দেখো কত গড বাচ্চা আমার, এই গড বাচ্চা ধরো, গড বাচ্চা, গড বাচ্চা, তুমি একটা গড বাচ্চা। কি আছে, নেভার গিভ আপ। ওয়ালা ভালো লাগবে, ভালো লাগতেছে না এখানে, কিন্তু এটা খুলতে হবে। ও কোন জায়গায় ভালো লাগে কি জানি। সিলভার প্লে বাটনটা এখানে দাও তো, কোনখানে? মাঝখানে এইভাবে দাও তো, এটা বোঝা যায় না, ভিতরে ঢুকে দাও। হ্যাঁ না তারকাটা আমাকে লাগবে ওইখানে, দেখো না এই তারকাটা লাগবে, দেখো তো দূর থেকে, খালি ফ্রেমটাই দেখো। এখানে বোঝা যায় না, এখানেই ঠিক আছে। তুমি দেখো তো, আর একটু নিচে নামো। হ্যাঁ দেখি, সরো তো হাতটা একটা। কি রে, শাক বেচে? ওরে বাবা, শাক বেচতেছো তুমি? বলো শাক, বলো, মুখে জল আছে, বলো তো বাবা শাক, শাক। শাক বেশি, শাক বেশি, শুনলে শাক বেশি, শাক বেশি বলো, বলো শাক বেশি না, এটা না বেচো। তো এদিকে আমার মোটামুটি রান্না শেষ, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর শুকনা মাছ ভাজা করবো। আর মা ওদিকে শাক বেচতেছে, শাকটা মা রান্না করবে। লাপা শাক ঠাপা শাক ওগুলো মা ভালো রান্না করতে পারে, যে কোনো শাকই। তো শাক আমি রান্না করব না। তো রান্নাটা কমপ্লিট করে হচ্ছে স্নান করব, স্নান করে রেডি হবো। আজকে যাবো ডাক্তারের কাছে। তো 12টা সাড়ে 12টার দিকে ডাক্তারবাবু বললো যেতে, তখন যাবো। আর অনেক জামা কাপড় ভিজে দিচ্ছে, এদিকে তোমাদের দাদা ভাই বোধহয় ধুচ্ছে জামা কাপড়গুলো। তো না ভিজালেও হয় না, কয়েকদিন ধরে বেডশিট টেডশিটগুলো ছিল, তো পেছাপ পেছাপ গন্ধ করে আর কি। তো ওগুলো ধুয়ে দিবে আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আর কিছু শেয়ার করছি না তোমাদের, একবারে রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আর যাবো হচ্ছে এখন আর বাইকে করে যাব না, টোটো করে যাব, কারণ বাইকে গেলে এমনি তো সমস্যা হবে। এই টাইম দেওয়া হয়েছে 12টা সাড়ে 12টার দিকে, এখন 11টা বাজে। তো রান্নাটা করে চান করে এদিকে রেডি হবো, প্রচুরকেও স্নান করে দেবো। ওরে বাবা, এটা কি স্টাইল বাবা, এটা কি স্টাইল আসছে? দাঁড়া দাঁড়া, বলো বলো। বুম, চলো বাবা চলে গেল, বাবাই আস্তে আস্তে। বুম যাবো। হ্যাঁ কত ধরনের ওর বাবাকে যে নাম ডাকে, বাবাই, বাবা, বাবাস, তারপরে হচ্ছে বাপ, বাবাস, এটা না গো, এটা না, না বাবা ওইখানে বসো, যাও ভিতরে, যাও না,
আর ওই যে মাছ, ওই যে মাছ মাছ। তো মিতু কিন্তু এখানে ব্লাড দিয়ে আসলো, ঠিক আছে। আর এই বিষয়টা নিয়েই আমি তোমাদের সাথে আজকে কথা বলবো, মানুষ কিভাবে ঠকে আর মানুষ কিভাবে মানুষকে ঠকিয়ে বড়লোক হয়। তো চলো শুনতে থাকো বন্ধুরা। এতদিন মানুষের মুখে শুনতাম ঠকানোর গল্প বা ঠকানোর কথা, কে কাকে ঠকিয়ে বড়লোক হলো, প্রতারণার শিকার হলো। আজকে আমরা নিজেরাই প্রতারিত হতে যাচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো তোমাদের এই সত্যি ঘটনাটা আজকে আমি তোমাদেরকে পুরো খুলে বলবো, তোমরা এন্ড অবধি দেখতে থাকো। এই রক্ত দেওয়া নিয়ে বা হেলথ নিয়ে, আমাদের চিকিৎসার যে পুরো বিষয়গুলো নিয়ে আমরা যে সতর্ক যদি না থাকি, তাহলে আমাদের কতটা আমরা নিজের বিপদ নিজেরাই আমরা ডেকে নিয়ে আসব, সেটা আজকে তোমাদের শুধু জাস্ট সতর্ক করার জন্য। যারা আমি জানি অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমরা যেমন কালকে ভুল করতে যাচ্ছিলাম। তো বন্ধুরা এখন রাত্রি 6টার মতো, 6:30 বাজে, আর পুচকু ঘুমিয়ে পড়েছে। আর আজকে তাড়াতাড়ি ঘুমানোর একটা কারণ হচ্ছে, কারণ ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো দুপুরবেলার দিকটাতে, তো যার কারণে ওর তখন ঘুম হয়নি, গাড়িতে একটুখানি ঘুমাইছিল, তারপরে উঠে পড়ছে। তো এই যে এই মাত্র ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, দুধ ভাত এগুলো খেয়ে দিয়ে ঘুমালো। আর যদি রাত্রে ওঠে তাহলে তো ভালোই হবে, একটুখানি ভাত খেয়ে আবার ঘুমাতে পারবে। যদি না ওঠে তাহলে এই দুধ টুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। আসার পরে আর মাথাটা আছড়ানো হয়নি, ওই টোটোতে অবস্থা যা ঘাইল হয়ে যায় কি বলবো। আর কালকে আবারও যেতে হবে আমাকে ডাক্তারের কাছে। আজকে তো হচ্ছে ডাক্তার দেখালাম, তো আমি তোমাদের বলেছিলাম না, এইবার ডাক্তার দেখাতে গেলে ডাক্তার নিশ্চয়ই আমাকে হচ্ছে 9 মাসের যে টেস্টগুলো হয় সেগুলো দিয়ে দেবে। তো সেম তাই হলো, 9 মাসের যে টেস্টগুলো, যেরকম আরেকবার লাস্ট যে সোনোগ্রাফি সেটা দিয়েছে, আর হচ্ছে আরেকবার ব্লাড টেস্ট দিয়েছে। তো ওগুলো আবার কালকে যেতে হবে সকালবেলা, কালকে ডাক্তার বসবে ইউএসজির। আজকে যেহেতু রোববার, আজকে বসেনি, তো কালকে বসবে, কালকে সকালবেলা গিয়ে ওটা করে নিয়ে আসবো। আর সাথে হচ্ছে ব্লাড টেস্টটা বাড়িতে এসে আর কি নিয়ে যাবে, ওখান থেকে না, মানে পাশে আরেকটা ল্যাব আছে, ওরা ওই দাদা এসে বাড়িতে নিয়ে যাবে। আর সোনোগ্রাফিটা হচ্ছে রাত্রেবেলা, হচ্ছে সোনোগ্রাফিটা সকালবেলা গিয়ে করতে হবে, রাত্রেবেলা বলতেছি। তো যাই হোক, এই হলো। আর যেহেতু আমার উপর দিকে অনেকটা ভারী ভারী লাগে, তো সেটা ডাক্তারকে বললাম, তো ডাক্তারবাবু বলে এটা কোনো ব্যাপার না, অনেক সময় প্লাসেন্টা না কি জানি পড়লো, অত কিছু তো আমি বুঝি না, তো ওর কারণেও হয়ে থাকে। অনেক সময় বেবি নড়াচড়া করে যখন, তখন হয়তো বা মানে মাথাটা উপর দিকে নিচ দিকে এরকম অনেক কিছু পড়লো, তো এটা কোনো ব্যাপার না। আর অনেকেরই থাকে, হয় উপর দিকে থাকে, অনেকের নিচ দিকে থাকে, ওটা কোনো কিছু ব্যাপার না। তো আমার আর সেরকম কিছু ছিল না। আর হ্যাঁ, আর একটা ছিল, সেটা হচ্ছে পেটটা শক্ত হয়ে যায় মাঝে মাঝে, হঠাৎ। তাই বলে প্রতিদিন হয় না, হঠাৎ কোনো সময় হয়, আবার 5 মিনিট 2 মিনিট পর পর ঠিক হয়ে যায়। তো এটা যখন বললাম, তখন ডাক্তারবাবু বলছে যখন এরকমটা হবে সঙ্গে সঙ্গে তুমি হচ্ছে বাঁ পাশে শুয়ে পড়বে, বাঁ পাশে কিছুক্ষণ থাকবে, মানে জল খেয়ে বাঁ পাশে শুয়ে পড়বে, কিছুক্ষণ থাকবে, দেখবে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এটাও আমার এরকম একটা প্রবলেম হয়, তো এটা নাকি শেষের দিকে আর কি একটুখানি বেশি হয় এই প্রবলেমটা। তো এটা কোনো ব্যাপার না। আর বললো আর বেশি দিন নেই, তো বেশি দিন নেই এটা বললো একটা কথা। আর জানো, আমি যখন হচ্ছে যাচ্ছিলাম মানে ডাক্তার দেখাতে, তখন মামি ফোন করেছিল। তো আমি ভাবতে পারিনি যে এই কথাটা বলার জন্য ফোন করবে, তো ফোন করছিল। তো তখন আমি বললাম যে আমি ডাক্তার দেখাতে যাইতেছি, তো তখন কিছু বললো না, বলে কি ঠিক আছে তাহলে যা ডাক্তার দেখায় আয়, তারপরে ফোন করিস। তো ডাক্তার দেখায় আসার পরে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। তো তারপরে মনে পড়লো যে মামি ফোন করছিল, তো মামিকে ফোন করলাম। তো নর্মালি কথা বলে তখন বলতেছে, জানিস আজকে না মা একটা স্বপ্ন দেখছে। তো আমি বলি কি স্বপ্ন দেখছেন? তো বলে কি, আমার মা মারা গেছে আজ থেকে প্রায় 25 বছর হবে, আমার বয়স যত তত 25 বছর আগে। এতদিন কোনো দিন মারা যাওয়ার পরে আজ অবধি কেউ আমাদের বাড়ির কোনো দিন স্বপ্ন দেখেনি, কোনো দিন স্বপ্ন দেখা, কোনো দিন ভয় পাওয়া কোনো কিছু কোনো দিন হয়নি। কিন্তু আজকে দুপুরবেলা নাকি যখন দিদা ঘুমাইছিল, তখন হট করে আমাদের সামনের
গেট আর বাড়ির পেছনের গেট, ওই দুইটার মধ্যে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ করতেছে আর বলে কি দরজা খোলো, আমি আসতেছি, দরজা খোলো, এরকম করে নাকি অনেকবার জোরে জোরে চিৎকার করতেছে, দরজা খোলো এরকম করে। তো ফট করে দিদা তাড়াতাড়ি করে ভয়ে উঠছে, উঠে দেখে যে কিছুই নেই। তো এটা দুপুরবেলাও দেখছে, আবার কালকে রাত্রেও চোখ খুলে দেখছে যে চারিদিকে অন্ধকার, তখন আবার শুয়ে উঠছে। দিদা ওরা বাড়ির সবাই আর কি, মামা ওরা বলা করতেছে যে এতদিন কোনোদিনও স্বপ্ন সেইভাবে কোনোদিনও দেখিনি আমরা, স্বপ্ন বা কোনো রকম কোনো কিছুই দেখিনি। কিন্তু আজ যখন আমি প্রেগনেন্ট, পুচকুর সময়ও যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও কোনো কিছু দেখেনি, কিন্তু যখন এই বেবিটার সময় হট করে এরকম করে স্বপ্ন দেখলো, তখন দিদা বলতেছে হয়তো বা ওর মাই আসবে। তো আমাকে ওইটা ফোন করে বললো যদি তোর মেয়ে হয় ভেবে নিবি এটা তোর মাই আসছে। তো সত্যি কথা বলতে না, ওই জিনিসটা শোনার পরে না আমারও একটা কীরকম জানি মানে শরীরটা গায়ে কাটা দিয়ে উঠলো এই কথাটা শোনার পরে, যে হয়তো বা এটাই হবে। আমিও যেন কোনোদিনও স্বপ্ন দেখা বা ওইভাবে দেখা কোনো দিনও কিচ্ছু দেখিনি। আমিও স্বপ্ন পাইনি অবশ্য, কিন্তু দিদার মুখ থেকে এই কথাগুলো শোনার পরে কীরকম জানি একটা লাগছে মনের মধ্যে। আর যেহেতু দিনও আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তো এই মুহূর্তে এরকম স্বপ্ন দেখা মানে 25 বছর পর হট করে এইভাবে আমার মৃত মাকে এইভাবে স্বপ্নে বলতেছে যে দরজা খোলো আমি আসতেছি। সত্যি আমি বুঝতে পারি না যে কি হবে না হবে। যাই হোক, সেই যাতে আসে, আমি খুব আশা নিয়ে আমি বলতেছি যে সে যদি আসে পৃথিবীতে আর আমার কোনো কিছু দুঃখ কষ্ট কোনো কিছু থাকবে না। একটা যে আমার মনের মধ্যে কষ্ট আছে যে মা হারানো, সেটা হয়তো আর থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চোখ দুটো আমারও খুব টানছে, মনে হচ্ছে একটুখানি শুই। আর মা রাত্রেবেলা ভাত রান্না করবে। আর তোমাদের দাদাভাইয়ের খুব কাছের একটা বন্ধুর বাড়িতে বিয়ে, ওখানে না গেলেই হবে না, তো ওখানে গেছে, এই যে পাশেই একদম আমাদের পাড়াতেই, তো ওখানে গেছে ওই বিয়ে বাড়িতে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেও চলে আসবে, যেহেতু আবার কালকে সকাল সকাল যেতে হবে, মোটামুটি 6টার দিকে যেতে হবে। প্রথম নাম আমারই আছে। কালকে মাথাতে ব্লাড দিয়ে আবার বাড়িতে আমি ব্লাড দেওয়াচ্ছি মিতুকে। তার একটা বড় কারণ আছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকদিন পর মোটামুটি অনেকদিন পর মিতুকে নিয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে চেক আপে। তো লাস্ট চেক আপ, আর ডাক্তারবাবু তো মোটামুটি ছুটিতে ছিল, অনেকদিন ছুটিতে ছিলেন। যখন জানতে পারলাম যে ছুটিতে আছে, তো উনি আমাদেরকে ডেট দিলেন যে এত তারিখে আসো। তো যাওয়ার পরে প্রেশারটা একটু বেড়ে গেছে এটা বললো, তবে বললো যে মেডিসিন নেওয়ার মতো ওই পজিশনে আসেনি, যদি লাগে তাহলে সেটা মেডিসিন নিতে হবে। আমার মনে হয় কি আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মাপছে, হয়তো বা এর জন্য হতে পারে এটা। মানে এর আগেও যখন বাবু ছিল তখন 9 মাসে, তখন আমাকে যাওয়ার সাথে সাথে মাপছিল, তখন এরকমটা হয়েছিল। তো এইবার আমার মানে যায় আমাকে মানে বসিনি, আমি গিয়ে ডাইরেক্ট নাম লেখাইছি। ছেলেটা তখন বলে কি যে আসো তোমার প্রেশারটা মাপি। তো ডাক্তারবাবু আর কি ওকে বলেই রাখছে যে আমি যাব আর কি। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওয়েট আর প্রেশার মাপলো। আর ডাক্তারবাবু নিজে বলতেছে তোমার ছেলের সময় তোমার ওয়েটটা অনেকটা বেশি ছিল, এখন যেটা আছে সেটা হচ্ছে তোমার একদম ফিট। একটা যেটা হচ্ছে এপিপি, আর এটা হচ্ছে কালার ডপলার, আল্ট্রাসোনোগ্রাফি এটা দিল, আর কিছু টেস্ট দিছে যেগুলো হচ্ছে ব্লাড টেস্ট, সুগার এগুলো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই এইখানে, যে সাধারণ মানুষকে মানুষ কতভাবে কিভাবে ঠকিয়ে বড়লোক হচ্ছে, যারা জানে না। তো এই ভিডিওটা, এখন আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই ভিডিওটা যার জন্য করছি সে যদি দেখে, আমার মনে হয় দেখবেও, কারণ ওনাদেরই অনেক স্টাফ আমাদের ভিডিও দেখে। তো যেটা ভালো হয় সেটা আমরা ভালো বলি, আর যেটা খারাপ তো সেটাকে খারাপই বলি, আগে ওটাই। আর বিশেষ করে আমরা যারা ব্লগ করি তারা কিন্তু এই কাজটা করে থাকি। আর আমাদের ভিডিওটা ওরা দেখবে, কারণ ওইখানে যে স্টাফ আছে সে মানে বললাম তো দেখে, আমাদের ভিডিও দেখে। তো এত কথা বাড়াবো না, ডাইরেক্ট মানে কাজের কথায় আসতেছি। তো 2টা রিপোর্ট আমাদেরকে দিল, টেস্ট দিল,
একটা ইউএসজি আর একটা হচ্ছে ব্লাড টেস্টের মধ্যে অনেক কয়েকটা ছিল। তো এই ভিডিওটা কারণ একটাই উদ্দেশ্য, হ্যাঁ ওরা দেখে হচ্ছে শুধরে নিক, এটা ধরে নাও এক ধরনের ওদেরকে সতর্ক দেওয়া বা সাবধান করে দেওয়া, ওয়ার্নিং দেওয়া বলতে পারো। কারণ আমরা চাইলেই অনেক কিছু করতে পারতাম। আর যে আমার কথা হচ্ছে ওরা নিজেদেরকে শুধরে নিক। যারা সাধারণ মানুষ তাদের হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে ভুল চিকিৎসায় মানুষ মারা যায় বেশি। গ্রামাঞ্চলে দেখবে ভুল ট্রিটমেন্টে বেশি মারা যায়, অসুস্থ হয়ে যায় বা খারাপ একটা পজিশন চলে আসে। তো একটা জিনিস তোমরা দেখো, তো রীতিমতো গেলাম ওইখানে যেখানে টেস্ট টুস্ট হয়, যাওয়ার পরে বললাম, তো ওনারা বললো যে ইউএসজিটা আলট্রাসোনোগ্রাফিটা পরের দিন করতে হবে সকালবেলা। ডাক্তার চলে গেছে, আমরা মোটামুটি দুপুরবেলা গেছিলাম। আর যেটা ব্লাড টেস্ট সেটা করতে পারো এখন। এখানে রীতিমতো ব্লাড টেস্টটা এখন করতে পারো এভাবে বলে একজন আসলো, ওনাদের একজন স্টাফ এসে, কোনো কিছু বলা নেই শোনা নেই, হ্যাঁ রীতিমতো একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে ওকে ব্লাডটা ওর নিয়ে নিল। এখানে দেখেও নেই যে খাওয়ার পরে আছে না। আমি বলতেছি, দাঁড়াও এক এক করে বলতেছি। তারপরে আমাকে যখন অ্যামাউন্টটা শোনালো আমি তখনই একটু শক্ট হলাম আর কি, যে এত টাকা হতে পারে। আলট্রাসোনোগ্রাফি মানলাম, কারণ আমাদের তো এর আগেও তো করেছি, আমাদের তো সেই একটু এক্সপিরিয়েন্স বা আমাদের একটু তো জানা আছে। আমার ওই ব্লাড টেস্টটা বিষয়টা নিয়ে আমার একটু খটকা লাগলো, এত টাকা হতে পারে কি। যাই হোক, হতেও পারে। পরে সঙ্গে সঙ্গে আমার একজন খুবই ওরও নিজের এরকম ল্যাব আছে, সেটা এইখানে না, মাথামাতে না, অন্য জায়গায় আছে। তা আমার খুব পরিচিত দাদা বন্ধু। দেখো আমারও অতটা মাথায় ছিল না। পরে ও আমাকে এই যে জিনিসটা ধরিয়ে দিল যে ব্লাড, আমাকে যখন ফোন করলাম যে ব্লাড টেস্ট এত যাচ্ছে, এখন এই ব্লাড নিয়ে নিল। তাহলে এখন নিল মানে এটা তো তোমার খালি পেটের ব্লাড টেস্ট, মানে একদম সকালবেলা। তোমাদেরকে আমি দেখাই, এই যে এফবিএস, ঠিক আছে, এফবিএস যে আছে এটা মানেটা কি? এফবিএস যেটা ছিল ফাস্টিং ব্লাড সুগার, যেটা হচ্ছে কিনা খালি পেটে ব্লাডটা দিতে হয়। ওনারা কি করলো, সঙ্গে সঙ্গে নিয়ে নিল, মানে আমার কথা শেষ না হতে ভালোভাবে না শুনে না বুঝে নিয়ে নিল। তারপরে যখন আমি দাদার কাছ থেকে ফোন করে যখন আমি শুনতেছি, তখনই আমাকে বললো যে না, এটা তো হয় না, হওয়ার কথাই না, অসম্ভব ব্যাপার, এত টাকা তো হবেই না। দ্বিতীয় কথা হচ্ছে ও কেন ও না খেয়ে নিতে হবে, সেটা কেন খেয়ে নিল? তাহলে আমাদের কথা ওর কথা হচ্ছে, তোর জায়গায় যদি এটা অন্য কেউ থাকতো অনেক কিছু করা যেত। হ্যাঁ আমি অনেক কিছু করতে পারতাম, শুধু ছেলেকে নিয়ে গেছে, একটা বাচ্চাকে নিয়ে গেছে, তারপর ওয়াইফকে নিয়ে গেছে, সেখানে গিয়ে কোনো রকম সিন ক্রিয়েট করা, একটা বড় ধরনের ঝামেলা তৈরি করা আমার কেন জানি মনে চাচ্ছিলই না আমার। কিন্তু জিনিসটা এতটা হালকাভাবে নেওয়াটাও ঠিক না, এই কারণে, কারণ ট্রিটমেন্টটা তুমি টাকা বেশি নিচ্ছ তাতে কোনো মাথা ব্যথা ছিল না আমার, ওইটা নিয়ে আমার এতটাও খারাপ লাগেনি। কিন্তু খারাপ লেগেছে কোথায়, ভুলভাবে তুমি কেন কাজ করো। এই টেস্টের উপর তো অনেকটা ডিপেন্ড করছে ওর সামনের অপারেশনটা, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে তো পরিষ্কার বলাই আছে ফাস্টিং ব্লাড সুগার। তো আমি যখন বললাম তখন আমাকে ওদের বাঁচার জন্য বা ভুলভাল আমাকে বোঝাচ্ছে, আমি আর তর্কে জড়ালাম না, কারণ ছেলে এদিকে খুব অস্থির হয়ে যাচ্ছিল। আমি চলে আসলাম। ওগুলো তো ঠিক নয়, কারণ সাধারণ মানুষকে এভাবে না জানি কত মানুষকে ঠকিয়েছে ওরা, আর এভাবেই ঠকে ঠকে দেখো মানুষ কত বড়লোক হয়ে যাচ্ছে। তো এটা আজকে অবাক করার বিষয় ছিল, আমার নতুন একটা অভিজ্ঞতা হলো। আর এভাবে যে গিয়ে আমরা ঠকতামই তো আমরা, এটা কিন্তু আমাদের কিন্তু এখানে একটা বড় ধরনের কিছু একটা হতে পারতো, একটা দুর্ঘটনাও হতে পারতো বা কিছু একটা হতে পারতো। একটা ভুলভাল এভাবে যেখানে খালি পেটে টেস্ট করাতে হয় সেখানে ওরা ভর পেটে টেস্ট করাতো, সঠিক তো রেজাল্টটা পেতাম না আমরা, রিপোর্টটা তো আসতো না। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট ওরকম হতো না। এখানে তো আমাদের ডাক্তারবাবুর তো কোনো ফল নেই, ফল তো হচ্ছে ওই যেখানে আমরা গেছি টেস্ট করছি। আমাদের ডাক্তারবাবু যথেষ্ট ভালো, সবসময় আমাদেরকে ভালোটাই সাজেস্ট করে। বলিও নেই, কারণ কি বলবো, ওনার তো জায়গাটা আলাদা, এই জায়গাটা টোটালি আলাদা। উনি যথেষ্ট কি বলবো, আমাদের সাথে এত সবসময় ভালো সাজেশন দেয়। ওনার মতো ডাক্তার আমি আমার লাইফে দেখিনি। তো এটাই বলার, আমাকে যাওয়ার পরে অনেক ইসে করে আমি এটাই বলবো, যারা আশেপাশে আছো তারা অবশ্যই ডক্টর পি কে কুন্ডু স্যারের কাছে গিয়ে পরামর্শ নেবে, ওনাকে দেখাবে, খুবই ভালো। আর আমাদের কথা বললে তো একটা আলাদা কিছু পাবে আশা করি, আমার মনে হলো। আমি কিন্তু কথা বলিনি ওনার সাথে এই বিষয়ে কোনো কিছু, আমি প্রমোশনও করছি না। যেটা ভালো লেগেছে সেটা ভালোই বললাম। আগাগোড়াই এর আগেও আমরা ওই স্যারের ওই ডাক্তারবাবুর সঙ্গে আমরা ছিলাম, এখনও আছি। আশা করি আগামী দিনে থাকবো।